বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। যারা এইচএসসি 25 এবং 26-এর শিক্ষার্থী রয়েছ, সবাই চলে আসো। আমরা আমাদের ইভিআই বাই টিএমএস কোর্সের ধারাবাহিক আরেকটি ফ্রি আয়োজনে চলে এসেছি। তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, আমাকে একটু বলো তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। আজকে আমরা এমন একটা টপিক পড়তে যাচ্ছি যেটার পরীক্ষা আমরা 2 দিন আগেই 24 ব্যাচের শিক্ষার্থীদেরকে দিতে দেখেছি। সো তারই বোর্ড কোয়েশ্চেন সলভ টেকনিক এবং কিভাবে আমরা আনসার করতে পারি সেটা আমরা শিখব। সো সবাই যারা চলে এসেছো 25 এবং 26 শিক্ষার্থী, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, তাদেরকে জানিয়ে দাও আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ক্লাসটির জন্য অপেক্ষা করেছিলাম সেটার অবসান ঘটছে। আমরা এখন চলে যাব আমাদের মেইন আলোচনায়। প্রত্যেকের জায়গা থেকে শেয়ার করে দিবে এবং আজকে আমরা দুটো বোর্ডের প্রশ্ন সলভ করব এবং এই দুইটা বোর্ডের প্রশ্ন সলভ করলে আমি শিওর যে তোমরা এইখান থেকে স্পেশাল ইউজেস থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা 5 আউট অফ 5 পাবে। সবাই খাতা কলম নিয়ে একটু লিখো যে টার্গেট 5 আউট অফ 5। সবাই খাতা কলম দিয়ে লিখো যে টার্গেট 5 আউট অফ 5। কোনো কথা হবে না। অন্য মার্কে পাশে পাস পাও আর না পাও সেটা আমাদের দেখার বিষয় না। আমরা আজকের ক্লাস করে 5 আউট অফ 5 পাবো সেটা হচ্ছে নিশ্চিত করব। সো তোমরা যারা অলরেডি আমার ক্লাসে জয়েন করেছো সবাই একটু বন্ধুদেরকে জানিয়ে দাও এবং মেনশন করে তাদেরকে জানিয়ে দাও যে আমাদের ক্লাস শুরু হয়েছে এবং মাত্র অল্প কিছু সময় যদি ব্যয় করো এইখানে এই টপিকটাতে 5 আউট অফ 5 তোমরা ইনশাল্লাহ কনফার্ম করতে পারবে। এর আগে আমরা দুটো রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস নিয়েছিলাম। আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসে আমরা শিখবো হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। সো তোমরা যারা ক্লাসে জয়েন করেছো প্রত্যেকে যে কাজটা করবা সেটা হচ্ছে বন্ধুদেরকে শেয়ার করে দিবা, তাই তো? আচ্ছা, সো আমার প্রিয় দুষ্ট ভাই এবং বোনেরা, দুষ্ট লোকেরা একটু চলে আসো, মনোযোগ দাও। আমরা খাতায় লিখে ফেলেছি যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের ক্লাসের যে টার্গেট সেটা হচ্ছে দুইটা বোর্ডের মাধ্যমে বা দুইটা বোর্ডের প্র্যাকটিসের মাধ্যমে আমরা পুরো টপিকটাকে ইনশাল্লাহ ক্লিয়ার করে ফেলবো। সো সবাই খাতা কলম নিয়ে রেডি আছো? তোমরা দেখতে পাচ্ছ যে ঢাকা বোর্ড 2024-এ যেই অপশনগুলো নিয়ে প্রশ্ন এসেছে সেটা একটু খেয়াল করব আমরা। দেখো সবাই রেডি আছো? একটু সবাই শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। সবাই ওকে। আচ্ছা, সো দেখো আমাদের কি আছে এইখানে। আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ডাজ লুক লাইক, এখানে ইফ হবে, হোয়াট ইফ হবে, উড রেদার, হোয়াটস ইট লাইক, হ্যাড বেটার, ওয়াজ বর্ন, লেট অ্যালোন, অ্যাজ ইফ, অ্যাজ সুন অ্যাজ, হ্যাভ টু। এখানে 10টা পয়েন্ট আছে এবং এই 10টা ওয়ার্ডস বা ফ্রেজ দিয়ে আমরা হচ্ছে পুরো শূন্যস্থানগুলো কমপ্লিট করব। ঠিক আছে, আমরা পুরো শূন্যস্থানগুলো কমপ্লিট করব। সো আমরা এখানে যে এই বিষয়টা খেয়াল করব, এদের প্রত্যেকটার আলাদা আলাদা টেকনিক আছে, আমি সেগুলো তোমাদেরকে খুঁজে বের করে দিব। আমরা একটু আগে দেখব যে প্রশ্ন দেখে কিভাবে আমরা আনসার করতে পারি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব আছে এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে কি ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শূন্যস্থানের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। সবাই তাহলে খেয়াল করে দেখো, সাবজেক্ট ভার্ব আছে মানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো তোমরা যেই কাজটা করবা সবাই খাতায় একটু লিখো রুল নাম্বার 1 বা ফর্মুলা নাম্বার 1। আমরা হচ্ছে কোয়েশ্চেন সলভের মাধ্যমে পুরো টেকনিকটা ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ, পুরো টেকনিকটা ক্লিয়ার হয়ে যাব। সো আমরা যারা ক্লাসে জয়েন করেছি একটু সবাই লিখবা। ওকে, একটু লিখবা সবাই। রুল নাম্বার 1 দিয়ে সবাই একটু লিখবা। আমরা হচ্ছে সবাই এইখানে যখন দেখব আগে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরে পাস্ট ইনডিফিনিট, যদি আমরা এরকম দেখি আগে প্রেজেন্ট ইনডিফিনিট পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এখানে পাস্ট ইনডিফিনিট অথবা আগে পাস্ট ইনডিফিনিট পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। সবাই একটু লিখে ফেলো। যদি আমরা দেখি আগে প্রেজেন্ট ইনডিফিনিট আছে পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট
আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা আনসার করব অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ইউজ করব। তাহলে আমরা দেখি ভাইয়া এইখানে প্রথম কোশ্চেনটা ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এরপরে পাস্ট ইনডিফিনিট আছে। সো আমরা এই স্ট্রাকচার যদি দেখি তাহলে আমরা চক্ষু বন্ধ করিয়া অ্যানসার করব অ্যাজ ইফ অথবা কি অ্যাজ দো। সো আমরা এখানে 4টা অপশনে দেখতে পাচ্ছি, 10টা অপশনের ভিতরে দেখতে পাচ্ছি এইখানে অ্যাজ ইফ অপশনটা আছে। সো আমাদের 1 নাম্বার উত্তরটা কি হবে বলো, সবাই একটু অ্যানসার করে দাও। অ্যানসারটা কি হবে অ্যাজ ইফ। 1 নাম্বারটা কি হয়ে যাবে অ্যাজ ইফ হয়ে যাবে। তাহলে ভাইয়া 1 নাম্বার কোশ্চেন এবং 1 নাম্বার যেই টেকনিকটা সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? 1 নাম্বার কোশ্চেন এবং টেকনিক সবাই বুঝতে পেরেছি? ওকে, আই থিংক সবাই 1 নাম্বারটা এ নাম্বারটা সবাই বুঝতে পেরেছো। তুমি যখন দেখবা প্রেজেন্ট ইনডিফিনিট আছে পরে পাস্ট ইনডিফিনিট আছে তাহলে তোমার মাথায় নিয়ে আসতে হবে হয় অ্যাজ ইফ না হয় অ্যাজ দো হবে। সো আমরা দেখতে পাচ্ছি অপশনে কি আছে অ্যাজ ইফ আছে, আমাদের কারেক্ট অ্যানসারটা কি হবে অ্যাজ ইফ হবে। সবাই কি বুঝতে পেরেছি? এবার আসো 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনটা আমরা খেয়াল করি। ক্যান এনিওয়ান টেল মি, দেখো এখানে দেখো ক্যান এনিওয়ান টেল মি, এখানে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি ক্যান এনিওয়ান টেল মি। দেখো এখানে মনে রাখবা 2টা শূন্যস্থান আছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। আমাদের তাড়াহুড়া টাইপিং একটু দুই একটা জিনিস খেয়াল করতে হবে। দেখো এখানে এইখানে একটা শূন্যস্থান, এইখানে একটা শূন্যস্থান, তার মানে কয়টা অপশন? 2 অপশনস। এখন আমাকে বলো এই 10টা অপশনের ভিতরে 2টা অপশন কোথায় আছে? দেখো টেকনিকটা খেয়াল করো, যে এই যে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বারে এইখানে একটা শূন্যস্থান, এইখানে একটা শূন্যস্থান, 2টা শূন্যস্থানে বসাতে হবে এরকম 2টা ওয়ার্ড আলাদা আলাদা কোথায় আছে, বা 2টা ফ্রেজ কোথায় আছে ভাইয়া? ইয়েস, এইখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ডাজ, এই যে হোয়াট ডাজ। আবার দেখো আরেকটা শূন্যস্থানের জন্য আমরা কি দিব? লুক লাইক। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশনই আছে। কয়টা অপশন? একটা অপশনই আছে, খেলা শেষ। সো আমরা যে জিনিসটা খেয়াল করব, এ নাম্বারটা আমরা অ্যাজ ইফ অ্যাজ দো আমরা নিয়ম লিখেছি। 2 নাম্বারটা টেকনিক হচ্ছে যখন 2টা শূন্যস্থান থাকবে, যখন 2টা শূন্যস্থান থাকবে, ঠিক আছে, এবং কেমন দেখায় এরকম বুঝাবে, সেই ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক হবে, হোয়াট ডাজ লুক লাইক হবে। সবাই কি লিখেছে ভাইয়া? এবার আসো 3 নাম্বার কোশ্চেন। আই এম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই। আমি দেখো I am eagerly waiting for your reply. Please answer me dash you can. এখানে আমরা দেখতে পাচ্ছি প্লিজ আনসার মি। দেখো প্লিজ দয়া করে উত্তর দাও, ইউ ক্যান, তার মানে এখানে অবশ্যই কি সময় বুঝেছে, অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব। তাহলে এইখানে যে জিনিসটা মোহাম্মদ জসিম বলেছে অ্যাগেন প্লিজ, 2 নাম্বারটা অ্যাগেন। ভাইয়া জসিম তুমি একটু চক্ষু মেলিয়া দেখো এই দুষ্ট ছেলে, দুষ্ট বালক, মেরা ভাই, মেরা প্রিয় মানুষ, একটু খেয়াল করে জসিম, নায়ক হিরো জসিম একটু খেয়াল করো, 2টা শূন্যস্থান আছে। ও জসিম 2টা শূন্যস্থানে বসাতে পারবা? এই 10টা অপশনের ভিতরে ভাই একটাই আছে। কয়টা আছে? একটাই আছে। বুঝাইতে পারছি? ওকে, তো 3 নাম্বারটা বলছিলাম যে এইখানে প্লিজ আনসার মি যদি সময় বুঝায়, কি বুঝায়? সময় বুঝায় এবং দ্রুত বুঝায়, সেই ক্ষেত্রে আমাদের চক্ষু বন্ধ করিয়া আনসার করতে হবে অ্যাজ সুন অ্যাজ। আমাদের অ্যানসারটা কি করতে হবে? অ্যাজ সুন অ্যাজ। সো আমরা কারেক্ট অ্যানসার কি দিব ভাইয়া? হ্যাঁ, সোহাগ অ্যানসার দিয়েছো, অনেকে অ্যানসার করেছো মাশাআল্লাহ। সো আমরা দেখব সময় এবং সেটা দ্রুত বুঝায় যদি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যানসারটা কি হবে? অ্যাজ সুন অ্যাজ হবে। এরপর দেখো ড্যাশ সুইমিং ইন আ রিভার। দেখো বাক্যের শুরুতে শূন্যস্থান আছে। 4 নাম্বার, 3 নাম্বারটা বুঝছো? 3 নাম্বার টেকনিকটা লিখেছো, সময় বুঝাবে এবং সেটা কি দ্রুত সময়ের মধ্যে বুঝাবে, যে প্লিজ আনসার মি, দ্রুতই কি করো উত্তর দাও, ড্যাশ ইউ ক্যান, দ্যাট মিন্স অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত দ্রুত সম্ভব। এবার 4 নাম্বার আমরা যে জিনিসটা খেয়াল করব, 4 নাম্বারটা দেখো এইখানে ড্যাশ সুইমিং। মনে রাখবা শূন্যস্থানের পরেই যদি ভার্ব প্লাস আইএনজি হয়, শূন্যস্থানের পরেই যদি ভার্ব প্লাস আইএনজি হয়, সেই ক্ষেত্রে মনে রাখবা 2টা জিনিস অ্যান্সার হতে পারে। আবার বলছি, শূন্যস্থানের পরে, সবাই টেকনিকটা লিখো, শূন্যস্থানের পরে বাক্যের শুরুতেই দেখো শূন্যস্থান, এবং এই শূন্যস্থানের পরে
ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে আমাদের উত্তর হতে পারে দুইটা। একটা হতে পারে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, আরেকটা হতে পারে হোয়াটস ইট লাইক। তাইলে খেয়াল করো ভাইয়া, যদি দেখি সেন্টেন্সের টেকনিকটা লিখো, আমি আবার বলছি, আমি তোমাদের আনসার সলভের মাধ্যমে একবার তোমাদের পুরো টপিকটা বুঝিয়ে দিব। শূন্যস্থানের পরে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে অ্যান্সার হতে পারে দুইটা, এবং মনে রাখবা সেন্টেন্সের শেষে দুইটার শেষেই কি প্রশ্নবোধক থাকবে, দুইটার শেষে কি প্রশ্নবোধক থাকবে। তাহলে এখানে দেখো উড ইউ মাইন্ডও বসতে পারে, হোয়াটস ইট লাইকও বসতে পারে। উড ইউ মাইন্ড দ্বারা বুঝাবে তোমার কি আপত্তি আছে কিনা, অনুরোধ বুঝায় বা আপত্তি আছে কিনা সেটা জানতে চাওয়া হয়। সেই ক্ষেত্রে অনুরোধ যদি বুঝায় তাহলে আমাদের অ্যান্সার হবে উড ইউ মাইন্ড। আর যদি কেমন অনুভূতি বুঝায়, অনুভূতি ফিলিংস বুঝায়, কি বুঝায় ভাইয়া, ফিলিংস বুঝায়। কেমন, চাটা খেতে কেমন, ঠিক আছে, আকাশে উঠতে কেমন লাগে, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে। সো অনুভূতি বুঝালে, মনে রাখবা, অনুরোধ বুঝালে বা সবিনয় অনুরোধ বুঝালে উড ইউ মাইন্ড। আর যদি হোয়াটস ইট লাইক এটা ব্যবহার করি তাহলে বুঝাবে কেমন লাগে। সো এখানে দেখো ড্যাশ সুইমিং ইন এ রিভার, ঠিক আছে, এই নদীতে সাঁতার কাটতে কেমন লাগে, এটা কি অনুমতি বুঝাচ্ছে নাকি অনুভূতি বুঝাচ্ছে? এখানে অবশ্যই কি অনুভূতি বুঝাচ্ছে, দ্যাট মিন্স ফিলিংস বুঝাচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে এইখানে কোনো অপশনেই আমাদের উড ইউ মাইন্ড নাই। যেহেতু উড ইউ মাইন্ড নাই তাহলে চক্ষু বন্ধ করিয়া অ্যান্সারটা কি হয়ে যাবে, হোয়াটস ইট লাইক। সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো বলো তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো পরেরটা। সবাই 4 নাম্বার বুঝে উঠাইছো? 4 নাম্বারটা উঠাইছো কিনা বলো? সবাই লিখছো? টেকনিকটা লিখছো? ওকে, যদি লিখে থাকো তাহলে পরেরটা আসো। এবার 5 নাম্বার, হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং আ মোটর বাইক ড্যাশ ইউ আর ইন এ বাইক অ্যান্ড মেট আ সিরিয়াস। দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান আছে এখানে, আচ্ছা ফুল স্টপটা এখানে আছে, এই যে এরকম প্রশ্নটা হচ্ছে এরকম। দেখো আমরা এই প্রশ্নটা যখন দেখব সবাই টেকনিকটা লিখে রাখো। বাক্যের শুরুতে, এখানে কিন্তু বাক্য শেষ, এই যে এখানে বাক্যের শুরু, বাক্যের শুরু, শূন্যস্থানটা কোথায়, বাক্যের শুরু। সবাই একটু লিখো 5 নাম্বারটা। ইয়েস, লিখছো। তাহলে দেখো বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে, এরপরে যদি সাবজেক্ট ভার্ব থাকে, এরপর যদি প্রশ্নবোধক থাকে, সবাই টেকনিকটা লিখো। বাক্যের শুরুতে কি শূন্যস্থান, বাক্যের শুরুতে কি শূন্যস্থান, এরপরে সাবজেক্ট ভার্ব, এরপরে প্রশ্নবোধক। তার মানে আমরা জানি প্রশ্নবোধক যদি হয় তাইলে ভাইয়া প্রশ্নবোধক হইলে অবশ্যই কি ডব্লিউএস ওয়ার্ড দেখতে হবে, ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড দেখো এটা আমরা ব্যবহার করে ফেলেছি। তারপরে দেখো এটা হোয়াটস ইট না হোয়াট ইফ, হ্যাঁ এখানে ডব্লিউএইচ নাই, এটা ব্যবহার করে ফেলেছি। জাস্ট একটা অপশনই আছে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড, সেটা হচ্ছে হোয়াট ইফ, হোয়াট ইফ। তাহলে টেকনিকটা হচ্ছে বাক্যের শুরুতেই শূন্যস্থান এবং ডব্লিউএইচ ওয়ার্ড যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই হোয়াট ইফ, অ্যান্সার হবে কি হোয়াট ইফ। সো ভাইয়া আমরা যে টেকনিকটা লিখবো, বাক্যের শুরুতে শূন্যস্থান, এরপরে সাবজেক্ট ভার্ব এবং প্রশ্নবোধক থাকলে চক্ষু বন্ধ করিয়া অ্যান্সার হয়ে যাবে কি হোয়াট ইফ। সবাই কি বুঝতে পেরেছে ভাইয়া? সবাই ক্লিয়ার? পাঁচ নাম্বারটা সবাই ক্লিয়ার? বাক্যের শুরুতে শূন্যস্থান, এরপরে সাবজেক্ট ভার্ব। দেখো বাক্যের শুরুতে শূন্যস্থান, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব এন্ড সবার শেষে হচ্ছে প্রশ্নবোধক। সবাই বুঝছো কিনা, ডান কিনা? সবাই বলো ডান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আসো আমরা চলে যাই পরেরটায়। এই 5টা সবাই ক্লিয়ার কিনা? এই 5টা সবাই ক্লিয়ার? ডান ভাইয়া, ওকে থ্যাংক ইউ। এবার আসো 6 নম্বরে কি আসছে ঢাকা বোর্ডে, দেখো ইট ইজ আ সিক্রেট ম্যাটার উই ড্যাশ নট
উই ড্যাশ নট ডিসকাস, তার মানে সাবজেক্ট শূন্যস্থান ভার্ব। দেখো তো ভাইয়া সিনিয়রিটি কেমন, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব আছে, সাবজেক্ট শূন্যস্থান কি আছে, ভার্ব আছে। মনে রাখবা এই সাবজেক্ট শূন্যস্থান ভার্ব থাকলে আনসার হতে পারে, দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব থাকলে আনসার হতে পারে তিনটা। সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব থাকলে আনসার হতে পারে তিনটা। কয়টা? তিনটা। আসো বুঝাচ্ছি। সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব এরকম থাকলে তিনটা আনসার হইতে পারে, মনে রাখবা। নাম্বার ওয়ান উড রেদার, নাম্বার ওয়ান হচ্ছে কি উড রেদার। উড রেদার কখন হবে বলো তো? উড রেদার হচ্ছে দেন থাকলে। যদি দেখো ওই সেন্টেন্সে দেন আছে তাহলে তুমি চক্ষু বন্ধ করিয়া অ্যান্সার উড রেদার করবা। এখন আমাকে বলো তো উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক, এখানে কি ভাইয়া আমাদের উড রেদার বসবে? এখানে কি দেন আছে বলো তো? এখানে কি দেন আছে? অবশ্যই এখানে দেন নাই, দ্যাট মিন্স এখানে আমরা উড রেদার বসাতে পারবো না। এবার আসো, তুমি ব্যবহার করতে পারো হ্যাড বেটার, হ্যাড বেটার তুমি ব্যবহার করতে পারি কি হ্যাড বেটার, যদি সেটা উচিত বুঝায়। যদি সেটা কি বুঝায়? উচিত বুঝায়, তাহলে তুমি হ্যাড বেটার ইউজ করবা। আবার তুমি চাইলে হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু এটা হচ্ছে বাধ্যবাধকতা বুঝালে, বাধ্যবাধকতা বুঝালে। তাহলে দেখো তিনটা জিনিস আমরা মনে রাখবো, একভাবে আমরা তিনভাবে ইউজ করে ফেলবো ইনশাআল্লাহ। দেখো আমরা বলেছিলাম শূন্যস্থানের পরে যদি আমরা দেখি সাবজেক্ট, দেখো মানে বাক্যের শুরুতে সাবজেক্ট আছে, শূন্যস্থান আছে, ভার্ব আছে, তাহলে অ্যান্সার হতে পারে তিনটা। একটা হচ্ছে উড রেদার, একটা হচ্ছে হ্যাড বেটার, আর একটা হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। উড রেদার কখন ইউজ করবা? যখন দেন হবে। কি হবে? দেন। সেন্টেন্সে যদি দেন থাকে তাহলে তুমি কি ইউজ করবা? উড রেদার ইউজ করবা। আর যদি বাধ্যবাধকতা বুঝায় তাহলে হ্যাভ টু হ্যাজ টু, আর যদি উচিত বুঝায় তার মানে হচ্ছে হ্যাড বেটার হবে। এখন আসো ভাইয়া, ভাইয়া উচিত আর বাধ্যবাধকতা কিভাবে বুঝবো? হ্যাঁ, সেন্টেন্সে যদি জোর বুঝায় তার মানে কি হবে? হ্যাভ টু হ্যাজ টু, তোমার করতেই হবে, মাস্টের মতো ব্যবহার। ইউ মাস্ট ডু দিস অথবা ইউ হ্যাভ টু ডু দিস, হি হ্যাজ টু ডু দিস। দ্যাট মিন্স আমরা মাথায় রাখবো যদি আমরা দেখি এইখানে উচিত বুঝায়, আমি যদি বাংলা ভাষায় রোমান্টিক ভাষায় বলি, ধরো তোমার বউকে ঈদে গিফট দেওয়া উচিত না বাধ্যতামূলক? সবাই বলো। তোমার বউকে, ধরো তোমার বউ, এক পাশে আছে তোমার বউ, ঠিক আছে, আরেক পাশে আছে তোমার জিএফ। জিএফ বলতে জিনিয়াস ফ্রেন্ড, আবার গার্লফ্রেন্ড ভাইবো না, জিনিয়াস ফ্রেন্ড। তোমার কিছু বন্ধু বান্ধব আছে না জিনিয়াস ফ্রেন্ড, পরীক্ষার হলে ধরো তোমাকে কি করে হেল্প করে, সে হচ্ছে জিনিয়াস ফ্রেন্ড। জিএফ মানে কি? জিনিয়াস ফ্রেন্ড। আর বউ মানে ঘরের বউ, ঠিক আছে। এখন ধরো ঈদ আসলো, ঈদের গিফট কাকে দেওয়া বাধ্যতামূলক? তোমার জিনিয়াস ফ্রেন্ডকে নাকি বউকে? বলো। অবশ্যই মাথায় রাখবা তোমার গিফটটা দিতে হবে বাধ্যতামূলক কার? বউর কাছে। বউকে গিফটটা দিতে পারো, আর জিনিয়াস ফ্রেন্ডকে তুমি গিফট দিতেও পারো, নাও দিতে পারো। জিএফ মানে জিনিয়াস ফ্রেন্ড, তার মানে যে জিনিয়াস ফ্রেন্ড তোমাকে ধরো কি করে, ক্লাসে হেল্প করে, অথবা হচ্ছে নোটস দেয়, অথবা হচ্ছে তোমাকে পরীক্ষার হলে প্রশ্ন একটু বুঝিয়ে দেয়। সো ওরকম বন্ধু যদি থাকে মাথায় রাখবা ওই জিনিয়াস ফ্রেন্ডকে তুমি গিফট দিতেও পারো, নাও দিতে পারো, উচিত। এই যেহেতু তোমার হেল্প করে তার মানে তোমার দেওয়া উচিত। আর বউ, ঘরের বউকে গিফট দিতেই হবে, এটা মাস্ট, বাধ্যবাধকতা বুঝায়। তাহলে ভাইয়া মাথায় রাখতে হবে যদি বউ বুঝায় তাহলে হ্যাভ টু হ্যাজ টু, যদি বউয়ের মতো কাজ করে হ্যাঁ দিতেই হবে তাহলে হ্যাভ টু হ্যাজ টু। আর যদি দেখো ভাইয়া উচিত, দিলে হয় না দিলে হয়, তোমার জিএফ কে মানে জিনিয়াস ফ্রেন্ডকে দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে। স্যার বিয়ে করি নাই তাও বউকে দিব, মনের বিয়েই বড় বিয়া। তোরা প্রেম ভালোবাসা হারাম, প্রেম ভালোবাসা করবি না, বয়স হলে বিয়ে শাদী করে ফেলবি, ঠিক আছে, কোনো কথা নাই। সো আশা করি বুঝতে পেরেছ, বউ মানে হচ্ছে মাস্ট মানে হ্যাভ টু হ্যাজ টু, আর জিএফ জিনিয়াস ফ্রেন্ড মানে কি? দিতেও পারে। এবার দেখো ইট ইজ আ সিক্রেট ম্যাটার, এটা একটা খুবই গোপন বিষয়,
উই ড্যাশ নট ডিসকাস দিস ইন দিস পাবলিক। আমাদের এটা করতেই হবে নাকি এটা উচিত না? উচিত না বুঝাচ্ছে, মানে এটা জিএফ এর মতো বুঝাচ্ছে। তার মানে অ্যান্সার কি হবে? হ্যাড বেটার। আমি কি বুঝাইতে পারছি? এই দুষ্ট বালক এবং বালিকারা, এই দুষ্টরা বলো, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ওকে, এরপরে আসো, এটা ডান, এফ নাম্বার ডান, আশা করি তোমাদের 6 নাম্বার ডান। এবারে 7 নাম্বার। 7 নাম্বারের টেকনিকটা লিখো, মানে জি নাম্বার। টেকনিকটা হচ্ছে শূন্যস্থানের পরে, মনে রাখবা শূন্যস্থানের পরে সাল, স্থান, সময় ইত্যাদি বুঝালেই অ্যান্সার ওয়াজ বর্ন। অ্যান্সার কি হবে? ওয়াজ বর্ন হবে। তাহলে সবাই অ্যান্সার করে ফেলো ভাইয়া, এইখানে আমরা সবাই অ্যান্সার করে ফেলবো। সবাই বলো অ্যান্সারটা কি হবে? ইয়েস। সো আমরা এখানে অ্যান্সার দিব কি? ওয়াজ বর্ন। ভাইয়া হিসাব বিজ্ঞান ক্লাস কো? হিসাব বিজ্ঞান ক্লাস তো শেষ। আখি আক্তার বলছে স্যার কমেন্টটা পড়েন না কেন? হিসাব বিজ্ঞান ক্লাস শেষ। আর বাকি অংশ হবে 9টা থেকে, রাত 9টা থেকে। তোমরা যারা আখি আক্তার রাত 9টা থেকে হিসাব বিজ্ঞান ক্লাস করতে পারবা। বাকি অংশ জাস্ট শুরু হয়েছিল, আবার বাকি অংশটা রাত 9টা থেকে হবে। এরপর দেখো, আই টেক ড্যাশ অটো বাইক দেন, দেখো ও টেক এখানে হবে, তাড়াতাড়ি উঠে দিকে। আই ড্যাশ টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ। তার মানে দেখো আই সাবজেক্ট, তোমাদের কি বলেছিলাম 8 নাম্বার খেয়াল করো, সাবজেক্ট, এই যে সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব। এখানে আই ড্যাশ টেক, প্রশ্নটা হচ্ছে আই ড্যাশ টেক অ্যান অটো বাইক দেন, তাহলে সাবজেক্ট আছে, শূন্যস্থান আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, শূন্যস্থান আছে, ভার্ব আছে। এরপরে ওই সেন্টেন্সে টিএইচএএন দেন আছে। চক্ষু বন্ধ করিয়া আমাদের অ্যান্সারটা কি হবে? চক্ষু বন্ধ করিয়া অ্যান্সারটা কি হবে? উড রাদার হবে। চক্ষু বন্ধ করে অ্যান্সারটা কি হবে রে? উড রাদার হয়ে যাবে। খেলা শেষ। চক্ষু বন্ধ করিয়া অ্যান্সার কি দিয়ে দিলাম? উড রাদার দিয়ে দিলাম। এবার আসো 9 নাম্বার। 9 নাম্বারটা, ওকে, sometimes we accept something unwilling for the sake of peace। দেখো এইখানে কি বলেছে? sometimes we dash সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব। দেখো দেন ছিল, উড রাদার নিয়ে ফেলছি, তারপরে হ্যাড বেটার নিয়ে ফেলেছি। এখন বাকি থাকে কে? অবশ্যই মাথায় থাকবে, বাকি থাকবে হচ্ছে হ্যাভ টু। বাকি থাকবে কে? হ্যাভ টু। তার মানে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? হ্যাভ টু। আমাদের অ্যান্সারটা কি হবে? হ্যাভ টু। সবাই বুঝতে পেরেছি? 9 নাম্বারটা বুঝতে পেরেছি। সাবজেক্ট আছে, শূন্যস্থান আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, শূন্যস্থান আছে, ভার্ব আছে। এরকম 3 ধরনের প্রশ্ন আসতে পারে। উড রাদার দিয়েও আসতে পারে, তোমাদের দেখো এখানে হ্যাড বেটার দিয়েও আসতে পারে, হ্যাভ টু দিয়েও আসতে পারে। সো আমরা 3টার ব্যবহারই আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, তাইলে 9 নাম্বারটা অ্যান্সার কি হবে? হ্যাভ টু হবে। কারণ আমরা দেন থাকলে উড রাদার ব্যবহার করি, আমরা উচিত অর্থে হ্যাড বেটার ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে। অ্যান্ড দেন বাধ্যবাধকতা বুঝালে হ্যাভ টু হ্যাজ টু ইউজ করে থাকি। আর লাস্টেরটা দেখো, যে নাম্বার লাস্টেরটা 10 নাম্বারটা টেকনিক হচ্ছে, দেখো 10 নাম্বারটা টেকনিক হচ্ছে প্রথমে নেগেটিভ থাকবে, নেগেটিভ অংশ থাকবে। প্রথমে কি থাকবে? যেমন আই ক্যান হার্ডলি ওয়াক, কি থাকবে? অবশ্যই কি নেগেটিভ থাকবে। আর আগে এবং পরে তুলনা করবে, ওয়াক আর রেজ। দেখো ওয়াক আর রেস, যে হি ক্যান হার্ডলি ওয়াক, মাঝে মধ্যে সে হাঁটতে পারে, ঠিক আছে, রানে রেস
মানে দৌড়ানো তো দূরের কথা, তার মানে হচ্ছে হার্ডলি এখানে নেগেটিভ ওয়ার্ড, এজন্য লেট অ্যালোন হবে। অ্যান্সারটা কি হবে? লেট অ্যালোন হবে। ওকে, এবার আসো আমরা ময়মনসিংহ বোর্ডের একটা প্রশ্ন করব, দেখি আগে তোমরা নিজেরা কয়টা পারো একটু দেখতে চাই। কয়টা পারো, কয়টা পারো আমি একটু দেখতে চাই। এখানে 5টা আগে করো। বিল্লা ইসলাম বলছে, স্যার আমার মা পরিবারের চলাচল, আমার পড়ালেখার খরচও চালায়, এখন আমি ভর্তি হতে চাই, আমার জন্য কিছু কম রাখা যাবে? বিল্লা স্যার, তুমি হচ্ছে আমাদের পেজে নক দিবা এবং তোমার বিস্তারিত কথা, তুমি নাম্বার দিও, কথা বলবে। যদি তুমি সত্যিকার অর্থে তোমার প্রবলেম থাকে, আমরা তোমাকে অবশ্যই তোমার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সো বিল্লা ইসলাম, তুমি যে কাজটা করবা। শ্রাবণ বলছে এসএসসি 24 আপনাকে দেখার জন্য আসলাম, মিস করি রে শ্রাবণ তোমাদেরকে। তোমরা ভালো করে পরীক্ষা দাও শ্রাবণ, ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? দ্রুত আনসার করো। ওকে, আসো আমরা প্রথমটাই খেয়াল করি। প্রথমটা যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, প্রথমটা যদি আমরা খেয়াল করি, এখানে আমরা ময়মনসিংহ বোর্ডের প্রথমটাই আছে ক্যান নট, এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ আছে, নেগেটিভ আছে। সেলফোন আর ল্যাপটপ তুলনা বুঝাচ্ছে, দ্যাট মিনস অ্যান্সার লেট অ্যালোন। অ্যান্সার কি হবে? লেট অ্যালোন হবে, খেলা শেষ। অ্যান্সার কি হবে? লেট অ্যালোন। এবার দেখো, দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মে রেইন টুডে, ইউ সাবজেক্ট শূন্যস্থান ভার্ব। ওই তোমাদের বলেছিলাম সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, সেই ক্ষেত্রে 3টা জিনিস হতে পারে, উড রাদার হতে পারে, হ্যাড বেটার হতে পারে, হ্যাভ টু অথবা হ্যাজ টু হতে পারে। এখানে দেন নাই, কি নাই? দেন নাই, তার মানে উড রাদার হবে না, বাদ। উড রাদার বাদ। তোমার কাছে অপশন আছে এখন 2টা, একটা হচ্ছে হ্যাড বেটার আর একটা হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। তুমি কাকে নিবা? হ্যাভ টু হ্যাজ টু মানে বাধ্যবাধকতা বুঝাবে, বইয়ের মতো কাজ করবে। আর হ্যাড বেটার হচ্ছে উচিত বুঝাবে। কি বুঝাবে? উচিত বুঝাবে। সো আমরা এখানে যে জিনিসটা খেয়াল করব, ড্যাশ দ্য স্কাই ইজ ক্লাউডলি মানে হচ্ছে আকাশটা খুব মেঘলা, ইউ ড্যাশ লিভ আর্লি তোমার উচিত। এখানে কি বাধ্যবাধকতা বুঝাচ্ছে? তুমি এখানে থাকতেও পারো, নাও থাকতে পারো, দ্যাট মিনস এটা বাধ্যবাধকতা বুঝায় নাই, এটা উচিত বুঝাইছে। আর উচিত বুঝাইলে ভাইয়া পুরা বলো তো কি হবে? অবশ্যই হ্যাড বেটার হবে। অ্যান্সার কি হবে? হ্যাড বেটার হবে। আমরা একটু আগে পড়েছি। সবাই 1 আর 2 ডান কিনা? 1 আর 2 ডান কিনা বলো? 1 আর 2 ডান। এবার আসো সিন্সের ব্যবহার, সবাই একটু লিখো। সিন্স আমরা একটু আগে পড়েছি, অ্যাজ ইফ, অ্যাজ দো ব্যবহার পড়ছিলাম, একটু মনে আছে কিনা দেখো। অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স মনে রাখবা একই ব্যবহার। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স সেম ব্যবহার। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স সেম ব্যবহার। এই যে আমরা একটু আগে পড়েছি, আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে পাস্ট ইনডিফিনিট। একবারে প্রথম ক্লাসের শুরুতেই 1 নাম্বার যে নিয়মটা পড়েছি, আগে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। এবার দেখো, আগে পাস্ট ইনডিফিনিট, পরে কি হয়? পাস্ট পারফেক্ট। সো আমরা যেটা একটু আগে পড়েছিলাম, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর ব্যবহার সেম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, ও ইট দেওয়া নাই, আচ্ছা যাই হোক, ওই ফার্স্ট মেট, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখানে পাস্ট ইনডিফিনিট আছে। সো এখন কথা হচ্ছে ভাইয়া, এইখানে এই শূন্যস্থানে কাকে বসাবো? মনে রাখবা, শূন্যস্থানের পরে যদি ভার্ব হয়, মানে এখানে যদি সাবজেক্ট নিতে বলে, আবার খেয়াল করো, সি নাম্বারটা আমি বিস্তারিত পড়াচ্ছি। যদি দেখো প্রথমেই শূন্যস্থান আছে, পরে ভার্ব আছে এবং এখানে সাবজেক্ট নিতে বলে, মনে রাখবা সাবজেক্ট নিতে হলে আমরা 2টা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট নিতে পারি, মানে 2টা সাবজেক্ট নিতে পারি, একটা হচ্ছে ইট আরটা হচ্ছে দেয়ার। সবাই লিখো ভাই, আমি তোমাদেরকে একটু ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের সাথেই টেকনিকটা পড়াইয়া দিচ্ছি। মনে রাখবা, প্রথমে যদি তুমি দেখো শূন্যস্থান আছে এবং এরপরে ভার্ব আছে, তার মানে তোমার এখানে সাবজেক্ট লাগবে। কি লাগবে ভাইয়া?
সাবজেক্ট লাগবে। কি লাগবে? সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট যদি লাগে, আমরা জানি সাবজেক্ট হিসেবে দুইটা বসাইতে পারি, ইট অথবা কি দেয়ার। মনে রাখবা ইট বসাবা যদি এরপরে দেখো সিঙ্গুলার ভার্ব আছে, আর দেয়ার বসাবা যদি জায়গা বা কোন স্থানকে বোঝায়, জায়গা বুঝালে। আমরা দেখতেই পাচ্ছি এখানে সিঙ্গুলার ভার্ব আছে, অ্যান্সার কি হবে? ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট। বুঝাইতে পারছি? ওকে। ঈশ্বর জান বলে যে স্যার আপনার ক্লাস করে ফুল মার্কস পাবো এসএসসি 24। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইশরাত, আগামী পরীক্ষার জন্য দোয়া রইল, শুভকামনা। এবার আসো, তাহলে ভাইয়া 4 নাম্বার লিখছো সবাই যে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে দুইটা বসতে পারে, ইট অথবা দেয়ার। যদি দেখো সিঙ্গুলার বুঝাচ্ছে তাহলে ইট, আর যদি জায়গা বুঝায় বা এরপরে কোনো নাউন দেখা যায় দ্যাট মিন্স এখানে কি হবে? দেয়ার হবে। ডান? ওকে। এবার আসো 5 নাম্বার। ভাইয়া পুরা 5 নাম্বারটা একটু খেয়াল করো তোরে। 5 নাম্বার প্রথমেই সাবজেক্ট, প্রথমে কি সাবজেক্ট, পরে শূন্যস্থান, পরে কি ভার্ব। ওই বাচ্চা কাচ্চারা দেখো, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব। এই ভাইয়া পুরা, এই দুষ্ট বালক, এই দুষ্ট বালিকারা একটু খেয়াল করে দেখো। ভাইয়া বলছিলাম যদি সাবজেক্ট থাকে, শূন্যস্থান থাকে, ভার্ব থাকে, তাহলে 3টা অ্যান্সার হতে পারে। হয় সেটা উড রেদার হবে, না হয় সেটা কি হবে ভাইয়া? উড রেদার না হলে সেটা অবশ্যই মাথায় রাখবা, সেটা হচ্ছে হ্যাড বেটার হতে পারে যদি উচিত বুঝায়, না হয় বাধ্যবাধকতা বুঝালে হ্যাভ টু, হ্যাজ টু বসে। সো ভাইয়া পুরো একটু খেয়াল করো, উই ড্যাশ ডেভেলপ, অলরেডি আমরা হ্যাড বেটার ইউজ করে ফেলছি, তার মানে হ্যাড বেটার মাথা থেকে ডান। এখন আসে দুইটা অপশন, হয় উড রেদার বসাবা, না হয় হ্যাভ টু, হ্যাজ টু বসাবা। হ্যাভ টু অথবা কি হ্যাজ টু বসাবা। আমরা এইখানে যে জিনিসটা খেয়াল করব ভাইয়া, এইখানে দেখো দেন আছে কিনা। ওই ভাইয়া পুরা দেন আছে কিনা, তাহলে দেন থাকলে অ্যান্সার কি হবে? উড রেদার হয়ে যাবে। খেলা গেছাং, ডান। সবাই 5টার মধ্যে 5টা হয়েছে কার কার দেখি তো। আশা করি 5টার মধ্যে 5টা হয়ে গেছে। এবার আসো এই 5টা করো, এই 5টা করো। সবাই এই 5টা করো। ওকে, মাশাআল্লাহ। ইয়েস, অনেকে অ্যান্সার করেছো। দেখো ভাই আপুরা, আমরা যদি খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট। দেখো রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট, হি ড্যাশ ইন। সো বলেছিলাম যদি আমরা দেখি সাল থাকে, স্থান থাকে, সময় থাকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? ওয়াজ বর্ন। অ্যান্সার কি হয়ে যাবে ভাইয়া? ওয়াজ বর্ন। বুঝতে পেরেছি? ডান। এবার আসো, ড্যাশ ওয়াজ আ প্যান্ডামিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন 2020 and 21। দেখো শুরুতেই শূন্যস্থান, পরে ভার্ব। তোমাদেরকে একটু আগে পড়াইছিলাম, যদি দেখো ভাইয়া শুরুতেই শূন্যস্থান থাকে, পরে ভার্ব থাকে, এখানে একটা কি লাগবে? সাবজেক্ট লাগবে, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। সো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ইটও বসতে পারে, আবার কে বসতে পারে? দেয়ারও বসতে পারে। সো এইখানে তোমাদেরকে বলেছিলাম টেকনিকটা হচ্ছে সিঙ্গুলার হয় ইট হয়, আবার দেয়ারের ক্ষেত্রে সিঙ্গুলার হতে পারে, বাট দেয়ারের ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম পরে একটা নাউন থাকে, পরে একটা কি থাকে? নাউন থাকে। যেমন দেখো আপেন্ডামিক, আপেন্ডামিক আছে কিনা ভাইয়া? এটা নাউন আছে কিনা? একটু আগে যখন তোমাদেরকে ইটের ব্যবহারটা পড়িয়েছিলাম তখন কিন্তু আমি এভাবে ক্লিয়ার করে দিয়েছিলাম যে ভাইয়া মনে রাখবা যে এইখানে যদি আমরা দেয়ার ইউজ করতে চাই তাহলে এখানে একটা দেখবো কোনো বিদ্যমান জায়গা বা স্থান অথবা নাউন আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি আমাদের কি ছিল? নাউন ছিল। সো অ্যান্সারটা কি হবে? ইয়েস, আমাদের অ্যান্সারটা কি হবে? দেয়ার ওয়াজ আ প্যান্ডামিক, দেয়ার ওয়াজ আ প্যান্ডামিক। সবাই বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, বুঝতে পেরেছি? ইয়েস। এবার আসো তোমাদেরকে পরবর্তীতে দেখাই। আ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম, প্রথমে সাবজেক্ট আছে,
পরে শূন্যস্থান আছে, পরে ভার্ব আছে, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব আছে। আসো খেলা হবে। আমরা জানি সাবজেক্ট শূন্যস্থান যদি ভার্ব থাকে, আমরা সবাই জানি সাবজেক্ট শূন্যস্থান ভার্ব থাকলে উড রেদার হতে পারে, হ্যাড বেটার হতে পারে, হ্যাভ টু হ্যাজ টু হতে পারে। দেখো আমরা কিন্তু দুইটা ব্যবহার করে ফেলেছি অলরেডি, উড রেদার আর হ্যাড বেটার ব্যবহার করে ফেলেছি। তাহলে ভাইয়া এইখানে অবশ্যই আনসারটা কি হয়ে যাবে? হ্যাজ টু হবে। অনেকে বলে ভাইয়া হ্যাভ টু কেন হইল না? মনে রাখবা ভাইয়া, আই, তারপর হচ্ছে উই, ইউ, দেখো দে অথবা প্লুরাল, এদের সাথে কে বসবে? হ্যাভ টু। এদের সাথে কে বসবে? হ্যাভ টু। লিখে রাখো, এদের সাথে কে বসবে? হ্যাভ টু বসবে। সো দেখো আই, উই, যেমন আই হ্যাভ টু, উই হ্যাভ টু, ইউ হ্যাভ টু, দে হ্যাভ টু, আমরা সেই ক্ষেত্রে কি বসাবো? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু বসাবো। বাট যদি আমরা দেখি সাবজেক্টটা হি, শি, ইট সিঙ্গুলার, যদি আমরা দেখি হি, শি, ইট সিঙ্গুলার আছে, তখন আমরা অবশ্যই কি হ্যাজ টু বসাবো। তাহলে হ্যাভ টু হ্যাজ টুর যে বেসিক পার্থক্য আমার ভাইয়াপুরা কি বুঝতে পেরেছে? বলো তো সবাই বুঝতে পেরেছো কিনা? যখন দেখবা সিঙ্গুলার আছে, হি আছে, শি আছে, ইট আছে, সিঙ্গুলার আছে, তখন তুমি হ্যাজ টু দিবা। সো আমরা দেখতে পাচ্ছি আ গুড সিটিজেন, আ গুড সিটিজেন প্লুরাল নাকি সিঙ্গুলার? একজন ভালো নাগরিক অথবা একজন সুনাগরিক, ঠিক আছে? ইয়েস, একজন সুনাগরিকের কথা বলা হচ্ছে, এজন্য অ্যান্সার হ্যাজ টু হবে, সিঙ্গুলার বোঝাচ্ছে। এবার আসে এই দুইটা তোমাদেরকে আমি খেয়াল করে ক্লিয়ার করে দিচ্ছি। আসো একবারে ফকফকা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, একবারে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। দেখো এই দুইটা নিয়ে তোমাদের এখন বাকি আছে খালি দুইটা অপশন। দেখো এখানে দুইটা অপশন কে কে বাদ আছে, এই যে হোয়াট ডাজ লুক লাইক আর হচ্ছে হোয়াটস লাইক। দেখো দুইটা শূন্যস্থান থাকলে তোমাদেরকে বলেছিলাম যে হোয়াট ডাজ লুক লাইক বসে। আবার এটাও বলেছি এইখানে দুইটা শূন্যস্থান দুই জায়গায় আছে, দুইটা প্রশ্নে আছে। তাহলে মাথায় রাখবা ভাইয়া, দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় ফুল। একটু দেখো জাস্ট একটু খালি কিঞ্চিত খালি পার্থক্য। আবার দেখো অনেস্টলি, অনেস্টি, অনেস্টি মানে কি? সততা। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, ড্যাশ ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, জাতীয় ফুল, বাংলাদেশের জাতীয় ফুল কার মতো, এরকম কিসের মতো বা কার মতো এরকম যদি বুঝায়, সেই ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক হয়। দেখো দুইটা কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। যখন দেখবা যে কার মতো, ঠিক আছে, অথবা কিসের মতো এরকম বুঝায়, তাইলে হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে হোয়াট ডাজ লুক লাইক, এটা অ্যান্সার করি আমরা। গুড, অনেকে অ্যান্সার করেছে মাশাআল্লাহ। তাহলে হোয়াট ডাজ লুক লাইক হবে। আর যদি দেখো ড্যাশ অনেস্টি, ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ, যদি অনুভূতি থেকে তুমি বুঝো যে সততা, তাহলে হোয়াট ইজ অনেস্টি লাইক। তাহলে দেখো হোয়াটস অনেস্টি লাইক, হোয়াটস অনেস্টি লাইক। এটা কি দৃশ্যমান? না, এটা আমরা ফিল করে থাকি। ওকে, সো আশা করি ভাইয়া ফ্রি লাইভ ক্লাসে কি গ্রামার পার্ট শেষ করে দিবেন? আরে না না না, হ্যাঁ লাইভ ক্লাস তো আমাদের মোটামুটি আর অল্প কয়েকটা হবে। এরপরে তো হচ্ছে তোমাদের পেড কোর্সে যারা ভর্তি হয়েছো ইবিআই বাই টিএমএস এ যারা ভর্তি হয়েছো, ইনশাল্লাহ একবারে শুরু থেকে তোমাদের কমপ্লিট করা হবে। নো টেনশন, নো টেনশন ভাইয়া, নো টেনশন, কোনো কথা হবে না। আমরা এগুলা প্রাইভেট গ্রুপে নিব ইনশাল্লাহ। সো যারা আমাদের ইবিআই বাই টিএমএস এ কোর্স কিনেছো, তোমরা ইনশাল্লাহ, আবার বলছি, যারা 24 ব্যাচের শিক্ষার্থী আছে বা ছিল, তাদের কাছ থেকে যদি তুমি শুনো যে আমরা কেমন সার্ভিস দিয়েছি, তুমি ওইখান থেকে বুঝতে পারবা যে আসলে আমরা ডেডিকেশন এডুকেশনে যারা আসে, যারা ক্লাস নেয়, তোমাদের দেখো তানভীর স্যার রয়েছে, সাদিক স্যার রয়েছে, অনেক ফ্যান্টাস্টিক ক্লাস নেয়। সো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, যারা ভর্তি হয়েছে তারা তো ইনশাল্লাহ অনেক ভালোভাবে একবার বেসিক থেকে আমরা শুরু করব। সো তোমরা টেনশন নিও না, এটা আমাদের জন্য
ভাবে ইনশাল্লাহ আজকে ভর্তি হবো। ওকে, যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে নিও। আমি আবার বলছি, বাংলাদেশে 3টা টিচার এবং 3জনই, আমি বেস্ট বলবো না, তোমরা ক্লাস করে বুঝতে পারবা যে কেমন। সো কোয়ালিটির জায়গা থেকে 3জনই বেস্ট পাওয়া একটু কঠিন। সো সেটাই আমাদের এখানে সংযোজন হয়েছে, ইভিআই বাই ইংলিশ বাংলা এবং হচ্ছে আইসিটি, তানভীর স্যার, মহসিন স্যার এবং সাদিক স্যার। আমরা এক হয়েছি জাস্ট হচ্ছে তোমাদেরকে বেস্ট দেওয়ার জন্য। আর তোমরা যারা আমার ডাবল ইভিআইতে আছো, সেখানে ইংলিশ সেকেন্ড পেপারের দায়িত্ব সিদ্দিকী মহসিন পাটোয়ারির, কোনো টেনশন নাই। ইংলিশ একেবারে সর্বোচ্চটুকু তুমি ইনশাল্লাহ এখান থেকে পেতে পারো, সেটার জন্যই আমি চাচ্ছি। ওকে, আচ্ছা। সো আশা করি তোমরা সবাই 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 ও আচ্ছা, তাহলে এখানে কি হবে? ওয়ার্ডস অনেস্টি লাইক। ওকে, সো নো টেনশন, একেবারে সর্বোচ্চটুকু আস্থা রেখে তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো। একদিনে পোস্ট দেখে ডান। ওকে ভাই, আমি এসেছি 25। হ্যাঁ এমদাদ, দেখা হবে ইভিএ, ডাবল ইভিএ ইনশাল্লাহ। এমদাদ দেখা হবে। ওকে আচ্ছা, এখন আসো তোমাদের ইংরেজির ভীতিটুকু একটু দূর করার জন্য তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে অনেক অনেক বেশি ওয়ার্ড মিনিং মুখস্থ করো। তুমি যেই প্রান্তের স্টুডেন্ট হও না কেন, তোমার যেই কাজটা করতে হবে, অনেক অনেক বেশি ওয়ার্ড মিনিং জানতে হবে। যে যত বেশি ওয়ার্ড মিনিং জানবা, যে যত বেশি ভোকাবুলারি স্ট্রং করতে পারবা, সে তত বেশি ভালো করতে পারবা। সো তোমাদেরকে বলছি যে তোমাদের ওয়ার্ড মিনিং এর জায়গা থেকে অনেক বেশি স্ট্রং হতে হবে। যদি ওয়ার্ড মিনিং স্ট্রং না হও, ঠিক আছে ভাইয়া, ভর্তি হতে কত লাগবে? 3000? না 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 ভাইয়া, 1600 টাকা লাগবে। আর মোরসানির অনিক, তোমার ভর্তিটা ক্যান্সেল করা হচ্ছে, ঠিক আছে? ওকে, সো সাকিব কত লাগবে? মরিয়ম লিখছে 3000। না ভাইয়া, আমাদের 3000 টাকা কোর্স ফি, বাট এখন ডিসকাউন্ট চলতেছে 11 তারিখ, মানে পরশু লাস্ট ডেট। পরশু না, কালকেই তো। আজকে কয় তারিখ? ও কালকেই লাস্ট ডেট। আমাদের ডিসকাউন্টে ভর্তির লাস্ট ডেট হচ্ছে আগামীকাল। সো তোমরা ভর্তি হয়ে যাও যে যত দ্রুত সম্ভব। ইনশাল্লাহ তোমাদেরকে বলছি, সর্বোচ্চটুকু একবারে ইংলিশ ফার্স্ট পেপারের জায়গা বলি, সেকেন্ড পেপারের জায়গা বলি, তোমরা যদি আগে থেকে স্ট্রং হয়ে যাও, তাহলে ভাইয়া তোমাদের 24 ব্যাচের অনেক শিক্ষার্থী শেষে এসে রিয়েলাইজ করেছে যে তাদের অনেক গ্যাপ ছিল। সো নো প্রবলেম, আমি তোমাদেরকে বলবো যে 100% মাথায় রাখবা যে তোমাদের এখনই সময়, এখনই সুযোগ। বিশেষ করে 25-এর শিক্ষার্থীদের কিন্তু সময় নাই। সো এই সময়টুকুতে কাজে লাগানোর জন্য কি করতে হবে? এখন থেকে প্রস্তুতি নিতে হবে। ভাইয়া আপনারা তো বলছিলেন 4-5 লাস্ট ডেট। হ্যাঁ, ওইটাতে 1500 কত জানা ছিল, এখন তো মনে হয় 1600। প্রতি কয়েকদিন পর পর আমাদের ইয়েটা বাড়ে, কমে না, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের প্রতি শুভকামনা ইনশাল্লাহ। ভাই হোয়াটসঅ্যাপে SMS দিয়েছি, বিল্লাহ ইসলাম। ওকে, হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দিয়ে থাকো তাহলে কথা বইলো যে আমি লাইভ ক্লাসে ছিলাম, মহসিন স্যার কথা বলতে বলেছে, ঠিক আছে? আমি কথা বলে দিব না। এডুকেশন পেজে নক দিও। এডুকেশন পেজে নক দিয়ে তোমরা হচ্ছে যে ভর্তির ব্যাপারে কথা বলে ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চটুকু আমরা পাশে থাকবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।